এই হলো রোদের টেম্পারেচার, যেই টেম্পারেচারে আমি রোদের ডিম ভাজলাম। আমি আজকে রোদের ডিম ভাজবো, তো এই জন্য সব কিছু প্রস্তুতি শেষ করে ছাদে উঠতেছি। এখন চলতেছে হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। তো এই 38 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাক কীরকম ডিম ভাজা হয়। তো ডিম ভাজা দেখতে হলে সঙ্গেই থাকুন। চলেন ডিমটা ভাজি। রোদে প্লেটটা রাখলাম, এখন গরম হোক। 38 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। প্রায় আধা ঘন্টা আমি রাখছিলাম এই প্লেটটা রোদে। একটু তেল দিয়ে নিই, তেলটা দিয়ে নিই, দেখি আজকে রোদের ডিম ভাজা হয় কিনা। তেল দিয়ে নিলাম, আর একটু গরম করে নিই। অনেক গরম হয়ে গেছে, থাক এখন রোদে। আর 10 মিনিট রাখি, দেখি 10 মিনিট পর ডিম ভাজা যায় কিনা এই গরমে। এখন ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি, দেখা যাক ডিম হয় কিনা। আহা, এখন আমি ডিমটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, দেখা যাক ডিমের শেষ পরিস্থিতি কি হয়। ডিমটা দিয়ে আমি রোদে ডিমটা দিয়ে ছায়া দাঁড়িয়ে আছি, দেখা যাক ডিমটা হয়েছে কিনা। দেখি তো। ও হো, টেম্পারেচারে ডিম হয়ে গেছে, অনেক হয়েছে। ওয়াও, দেখছেন রোদের তাপে ডিম অমলেট হয়ে গেছে, সুন্দর। এই হলো রোদের টেম্পারেচার, যেই টেম্পারেচারে আমি রোদের ডিম ভাজলাম। একদম পুরা, এটাকে এখন ভাত দিয়ে খাওয়া যাবে। দেখি তো কেমন হয়েছে। পুরাপুরি হয়ে গেছে, শুধু কুসুমটা একটু বাকি আছে, কিন্তু ডিম পুরা হয়ে গেছে। টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াসে এরকম ডিম ভাজলাম আমি রোদে।